হ্যালো বন্ধুরা, ইনফরমেশন আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের জন্য। শুরু হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন। নতুন পোর্টাল চালু করলো বিকাশ ভবন। রাজ্যের সমস্ত পড়ুয়াদের জন্য সুখবর। অবশেষে শুরু হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া। স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে কলেজ ছাত্রছাত্রী, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক এবং মেডিকেল পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রাজ্যের পড়ুয়াদের কাছে সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন পোর্টালে বড়সড় বদল ঘটেছে। আগের উচ্চশিক্ষা দপ্তরের ওয়েবসাইটটির বদলে নতুন ওয়েবসাইট SVMCM 4.2 লঞ্চ করা হয়েছে। বিস্তারিত জানার জন্য সকলকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। বন্ধুরা, কোন কোন পড়ুয়াদের জন্য শুরু হলো স্কলারশিপের আবেদন? যে সকল ছাত্রছাত্রী 60% নাম্বার সহ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ পাস করে নতুন কোর্সে প্রথম বর্ষে ভর্তি হয়েছে, সেই সকল ছাত্রছাত্রীরা সবাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়াও ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়েছে যারা, মেডিকেল কোর্সে ভর্তি হয়েছে যারা, প্রফেশনাল কোর্স, পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছে, সকলের জন্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এরই সঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনিউয়াল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাই যে সকল ছাত্রছাত্রী পূর্ববর্তী ক্লাসে 60% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। আবেদন শুরু হলেও সঙ্গে সঙ্গে কেউ আবেদন বা রেজিস্ট্রেশন করবে না। 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করবে, তারপরে অনলাইনে পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন প্লাস তোমরা অ্যাপ্লিকেশন করবে। কারণ নতুন পোর্টাল চালু হওয়ার সময় কিছু যান্ত্রিক গোলযোগ বা টেকনিক্যাল সমস্যা হয়েই থাকে। তো প্রথমের দিকে যাতে সেরকম সমস্যাতে না পড়তে হয় তার জন্য অপেক্ষা করে তবেই তোমরা আবেদন করবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে। বন্ধুরা, তোমাদেরকে বলবো নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবে। এখানে দেখো এই নতুন পোর্টালটি লঞ্চ হয়েছে। এখানে কিন্তু লাস্ট আপডেট দেখো 21/11/2024, অর্থাৎ আজকে আপডেট হয়েছে। এখনও অনেক কাজ বাকি আছে। তারপর তোমাদের আরেকটি জিনিস দেখাচ্ছি, তোমরা আবারও উপর দিকে চলে যাবে। উপর দিকে যাবার পর এখানে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে নন টোপারে অপশানে ক্লিক করবার পর এরকম একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। এখানে আসার পর তোমরা দেখে নিতে পারবে শিডিউল ফর অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে সমস্ত কিছু টাইম দেয়া রয়েছে। এখানে দেখো অফিসিয়ালভাবে আবেদন করার ডেট জানানো হয়নি। আগের বছরের যে ডেট ছিল সেই ডেটগুলিই রয়েছে, কোনো ডেট চেঞ্জ হয়নি। তোমাদের ডেট চেঞ্জ যখন হয়নি, নতুন করে যখন ডেট দেয়নি, তাহলে তোমরা কোন ভরসায় এখানে আবেদন করবে? আগেই এই পোর্টালের বাকি কাজগুলো কমপ্লিট হোক এবং অফিসিয়ালভাবে বিকাশ ভবনের তরফ থেকে নোটিশ দেওয়া হোক, তারপর তোমরা অ্যাপ্লাই করবে। তোমরা নিজেরাও এখানে দেখতে পাচ্ছ আবেদন প্রক্রিয়া অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি, তাই আবেদন করার আগে সাবধান। তোমরা যদি আগে আবেদন করো তাহলে কি আগে টাকা দেবে? সেরকম কোনো ব্যাপার নেই যে আগে আবেদন করলে আগে টাকা দেবে, এরকম কোনো ব্যাপার নেই। বন্ধুরা, তাহলে তোমাদের এখন করণীয় কি? যারা নতুন আবেদন করবে তাদেরকে বলবো তোমাদের এখন কাজ হলো ডকুমেন্টস রেডি রাখা, বিশেষ করে ইনকাম সার্টিফিকেটটি। তারপর তো বাকি ডকুমেন্টসগুলি তোমাদের কাছে রয়েছে। কিভাবে তোমরা ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে সেই বিষয়ে একটি ভিডিও রয়েছে, চ্যানেলে গিয়ে দেখে নেবে। প্রয়োজনে তোমাদের ডেসক্রিপশানে লিঙ্কটি পেয়ে যাবে। এছাড়াও ব্যাংকের পাসবুকটি একটু তোমরা চেক করে দেখে নেবে অ্যাকাউন্টটিতে আধার KYC করা আছে কি না। তোমরা যদি এখন চেক না করো তাহলে তোমাদের টাকা ঢোকার সময় টাকা তুলতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হবে। আর যারা রিনিউয়াল করবে তাদেরকে বলবো তোমরাও ডকুমেন্টস রেডি করে রাখবে।
তবে তোমাদের সেরকম কোনো ডকুমেন্টস লাগবে না, যেহেতু তোমাদের আগে ডকুমেন্টস আপলোড করা রয়েছে। আর তোমাদের অর্থাৎ নতুন ও রিনিউয়ালদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে তার একটি ভিডিও চ্যানেলে রয়েছে, একটু দেখে নেবে। তাছাড়া তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো। তোমরা কিভাবে এই পোর্টালে রেজিস্ট্রেশন ও আবেদন করবে তার একটি ভিডিও আমি খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো, সেটি তোমরা দেখে নেবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কিছু জিজ্ঞাসা করা থাকে কমেন্ট করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে। নমস্কার।